বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 10/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর সন্ধানদাতা একটা প্রতিষ্ঠান। এখানে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলবেন, আমরা সেভাবে আপনাদেরকে সেবা দিব। অবশ্যই আপনাদের মাইন্ডে রাখতে হবে যে এখানে উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান দেওয়া হয়। কারণ আমার অনেক গ্রামে গঞ্জের অনেক ভাইরা বাংলাদেশে থাকে, বিশেষ করে বোনদের আমি বলবো না, কারণ আমার ভাইরা সব গরিব অসহায় মেয়ে বিয়ে করছে। বিশেষ করে আমার যারা ভাইরা অনেকে গ্রামে গঞ্জে থেকে, ওরা হয়তো আমার ভিডিওটা দেখে মনে করে যে ভিডিওতে কথা বলতেছে, তাহলে গেলেই মনে বিয়ে হয়ে যাবে। না, এখানে অনেক সিস্টেম, অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। আমি কখনো চাই না আপনাদের কারোর সাথে একটা পয়সা আপনাদের কোনো ব্যাপথে যাক। আমি সবসময় চাই হালাল রুজি হালাল রিজগার করতে। তো যারা গ্রামের গঞ্জে লেখাপড়া কম, বেশিরভাগই আমি 50-60-এর অনেক ভাইরা 45-50-60 অনেক ভাইরা গ্রামে গঞ্জে থাকে। এই বয়সে নাকি তাদের ডিভোর্স হয়, গ্রামে থাকে। তারা আবার কিছু এই যে আমাদের মতো কিছু আমরা যখন বিজ্ঞাপন দিই সেগুলি অনেক উৎসাহ নিয়ে মনে করে যে হয়ে যাবে। না, অনেক কঠিন ছেলেদের জন্য, গরিব ছেলেদের জন্য বিয়েটা অনেক কঠিন। আমি তা অনুভব করছি, তার জন্য আমি বলছি আপনারা যে যে স্থানে আছেন, বিশেষ করে যারা গ্রামে গঞ্জে আমার ভাইরা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের ওয়াইফ নিয়েই থাকেন। কারণ ঢাকা শহরে আপনারা বিয়ে করবেন, উচ্চবিত্ত মেয়ে বিয়ে করবেন, এটা কিন্তু একদম কল্পনা। আপনারা অনেকেই বাস্তব জগতে বসবাস করেন, আপনারা কল্পনার জগতে বসবাস করেন। আমার অনুরোধ রইল, আমি অনেক চেষ্টা করি আপনাদের জন্য, আপনারা হয়তো জানেন না যারা আসছেন। আমি কিন্তু পরে আমি লাস্টে বলি যে আল্লাহ তাদের এই 1-2 হাজার টাকা দিচ্ছে, আল্লাহ আমাকে তুমি হালাল করে দেওয়ার। তো সেজন্য আমি অনেক চেষ্টা করি, অনেক মেয়েদেরকে দেই। কিন্তু গ্রামের গরিব একটা অসহায় মেয়ে, সেই মেয়েটা বলে যে না, আমরা এই ধরনের পাত্র চাই না। তো এটা একটু খেয়াল রাখবেন। আর আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমি চাই প্রত্যেকেই বাস্তবতার সাথে থাকুক। বাস্তব যখন আপনি জানবেন যে হ্যাঁ, আমি কল্পনা করে আমি দুনিয়ায় কিছু পেয়ে যাচ্ছি, বাস্তবে আমার ঘরে ভাতও নাই, এইটা কখনোই করবেন না। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থেকে আল্লাহকে ডেকে, আপনি জানেন জীবন মান পরিচালনা সব কিছু আপনার কিভাবে হবে। আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন করে যান, দেখেন আপনার জীবন কিভাবে পরিবর্তন হয়। আপনি কখনোই চিন্তা করবেন না মানুষকে ক্ষতি করে আমি বড়লোক হব। বিশেষ করে আমার ছেলে ভাইরা যারা একটু অবস্থা খারাপ আছে, তাদের জন্য আমার একটাই অনুরোধ, তারা যাতে আসলে যে যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকে শুকরিয়া আদায় করে আরও পরিশ্রমী হয়। কারণ ছেলে মানুষের মানে প্রতিষ্ঠিত ছাড়া কোনো মূল্যায়ন নাই। বলতে হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, কিন্তু বাস্তবতা তো আমার বলতেই হবে, তা নাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। তো সেজন্য একটু আপনারা সংসারটা, যেহেতু গ্রামে গঞ্জে আছেন, এই গ্রামে গঞ্জের ছেলেরা ঢাকা শহরে মেয়ে বিয়ে করে আপনারা করতে পারবেন না। একটাই কথা, হ্যাঁ, আপনি যদি অর্থবিত্তশালী হন, এখন আপনি 60-70-80তেও অনেক মেয়ে আমাকে বলে যে বিয়ে দিয়ে আমি বিয়ে করব। তো এটা হচ্ছে বাস্তবতা। তো আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আসলে আমার এক বোন, উনি বোস্টন থেকে ফোন করছে, আমেরিকা সিটিজেন, বোস্টনে থাকে মেয়েটা হচ্ছে বয়স হচ্ছে 30-এর মতো, 5 ফিট 3 লম্বা, একদম অপূর্ব সুন্দরী।
মেয়ে ওখানে অনেক বড় চাকরি করে, ও হচ্ছে মানে এক্সেলেন্ট। তো ওর আম্মু একটাই কথা যে আপা আমেরিকা থাকা বোস্টনের যদি কোনো ছেলে থাকে আপনি আমার সাথে যোগাযোগ করাই দেন। আমি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে কানাডাই সিটিজেন, ওনার মেয়ের বয়স 35-এর মতো, ডিভোর্স। এই মেয়েটাও দেখতে সুন্দর। ওরা চাচ্ছিল বাংলাদেশ থেকেও ছেলে নেবে বা বিদেশের, অবশ্যই কোয়ালিফাইড সম্পন্ন। আচ্ছা সিটিজেন বেশ কিছু মেয়ে আসছে। আরেকটা ভাই খুব অস্থির, তার হচ্ছে 3 বোনই, ওরা থাকে সবাই অস্ট্রেলিয়া, ওরা সব সিটিজেন, কিন্তু এই ছোটো বোনটাকে নিতে পারছে না। ছোটো বোনটা অবিবাহিত, ওর বয়স 30, 5 ফিট 3, গ্র্যাজুয়েশন করা। ওরা এমনও অফার দিছে যে আপা যদি ডিভোর্স হয় বা কোনো ছেলে যদি অস্ট্রেলিয়া আছে চাকরি বাকরি না পায়, সব ব্যাপারে সহযোগিতা করবে, কিন্তু তার এই বোনটাকে, ছোটো বোনটাকে সে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চায়। আর এমনও আছে অনেক ছেলেরা কোয়ালিফাইড, সে যদি মনে করে বাংলাদেশে আছে, সে MBA BBA ডাক্তার ইঞ্জিনিয়ার বেটার কোনো পাত্র, তাহলে ওরা অস্ট্রেলিয়াতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। তো ওই বোনটাকে সেটেল করার জন্য ওদের মূলত এই উদ্যোগ। একটা পাত্র মা ফোন করছে, একটু কথা বলে নি। আপা আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপা আপনারা যে মেলটা দিছেন এটা কি কোনো দোকানের মেল নাকি আপনাদের পার্সোনাল? হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা না, এটা হলো আমাদের বিজনেস ছিল, সেই বিজনেসের মেল। ও আচ্ছা, কারণ সেটাতে পাঠাই নাই কেন, যদি আবার বায়োডাটার কোনো দোকানে চলে যায়, কারণ মানুষের কনফিডেন্স তো, সেজন্য। ঠিক আছে, আমি মেল করছি। আর কালকে কি কারোর সাথে কথা বলছেন আপু? একজন মেয়ে বা মহিলা কল করেছিলেন, তার বোন নর্থ সাউথে পড়ে, মানে বিয়ে করছে। আচ্ছা আপা, আমি একটু বিজ্ঞাপনে আছি, তো আমি লাইভে আছি, একটু পরে কথা বলি প্লিজ। ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ তাকে আল্লাহ মিলাই দাও আল্লাহ। তার ছেলেটার কথাই আমি বলি, সে কানাডাই সিটিজেন, ছেলে দেখে যে দেখবে সেই পছন্দ করবে, কিন্তু ছেলেটার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস। কানাডাতে নাকি অনেক সুযোগ সুবিধা, এই কিডনি ডায়ালিসিস বলেন, সব কিছু করতে। ওরা খুব উচ্চবিত্ত পরিবারের, তো ওদের ডোনার না কি বলে এগুলিও ঠিক হয়ে গেছে, কিন্তু উনি বলতেছে যে সবাই বলতেছে বিয়ে করলে বোর ভাগ্য অনেক কিছু হয়। একদম বাস্তব কথা, আমি দেখলাম। তো আমরা অনেকে বলি না যে আল্লাহ বিয়ে করে কিভাবে সংসার চলবে, কিভাবে খাওয়াকে, দেখবেন তার রিজিক আল্লাহই তাকে দেয়। তো ওই সত্যের মধ্যে থেকে, হালালের মধ্যে থেকে আপনি সব কিছু করবেন, আপনার বরকত রহমত চলে আসবে। তো এই বোনটা উনি কিন্তু একদম গরিব অসহায় মেয়ে নিবে, কারণ ছেলের এত বড় একটা প্রবলেম আছে যে মেয়ে মেনে নিবে। কানাডাতে নাকি একটা কিডনি দিয়ে অনেকে বেঁচে থাকে, আবার ওইখানে তো নাকি স্বাস্থ্য খাত খুবই উন্নত, স্বাস্থ্য সরকার বহন করে। আমাদের দেশে তো আর আমরা জন্মের পর থেকে আর সেটা পাই না, কষ্ট এটাই। সবই দেশ। এখন এই বোনটার ছেলের বয়স হচ্ছে 35, 5 ফিট 11 মতো লম্বা ওরা আর কি। এছাড়া ওই যে অস্ট্রেলিয়া যদি কেউ থাকেন আপনারা যোগাযোগ করবেন। তারপর নোয়াখালী বেশ কয়েকটা ডিভোর্স মেয়ে আসছে, তাদের জন্য আমার পাত্র দরকার, নর্মালের মধ্যে, ধরেন বিদেশে থাকে এরকম। আরেকটা বোন, ওর বান্ধবী থেকে কালকে নতুন পেয়েছে, অ্যারিজোনা কোথায় থাকে, মেয়ে হচ্ছে আপনার এত সুন্দর, ওর বাড়ি সহকারে ছবি দিচ্ছে, আমেরিকা নিউ ইয়র্কে থাকে, এত সুন্দর জায়গায়। মেয়েটার আবার বয়স হয়ে গেছে, আমি কি করব, মেয়ের বয়স হয়েছে, ওর ডেট অফ বার্থ 87। ওর বাবাও খুব উচ্চবিত্ত পরিবারের। তো মেয়ে নিজেই যোগাযোগ করছে আমেরিকা থেকে। মেয়ে হচ্ছে, আপনি দেখেই বলি, ও হচ্ছে US সিটিজেন, 87-তে ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা, বাংলাদেশের জন্ম, কিন্তু এখন এটা কি কারেন্ট অ্যাড্রেস ওয়েস্টিন TX, মানে ওই টেক্স। আর আচ্ছা, আর মেয়ে ওখানে অনেক বড় চাকরি করে, আর মাসে 13 লাখ টাকা তার বেতন। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার অনেক ভাইরে আছে হয়তো আমেরিকা থাকে, যদি হয় ওখানে করাই দিতে পারি, ওরা ফ্যামিলি সহকারেই থাকে। আর দেশের যদি কেউ যেতে চান সেটাও উনি কারণ উনি বুঝছে এতদিনে যে মেয়ের আসলে বয়স হয়েছে। এটাও অনেকে বলে কি যে আপা বয়স যেহেতু হয়েছে ভালো ছেলে ছাড়া বিয়ে করবো না, ভালো মেয়ে, কিন্তু ওই বয়সটাও কিন্তু একটা ডিফল্টার, সেটা আর তারা মনে করে না, এটাও একটা সমস্যা। সবাই মানে বাস্তবতা রেখে অন্য কিছুর মাঝেই বসবাস করে বেশিরভাগ মানুষ। আরেকটা বোন, সে অনেক বড় একটা ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু অবিবাহিত।
মানে বাড়ি গাড়ি সব কিছু, 54 বছর বয়স হয়ে গেছে। এখন সে একজন লাইফ পার্টনার চাচ্ছে, যদি আপনাদের মধ্যে এই বয়সে কেউ করে, সে ডিভোর্স উইডো, কোনো নাথিং, কোনো সমস্যা নাই। এছাড়াও আমাদের কাছে আরও কিছু আসছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমার শুধু একটাই কথা যে আপনারা সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। আর ইদানিং দেখতেছি যারা বেশি ফেসবুক, যারা বেশি ইউটিউব বা বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছে, তারা আসলে মানসিকভাবে একটু পাগল পাগল হয়ে যেতেছে। আমার খুব মানে চিন্তা লাগতেছে যে আল্লাহ, আমি তো সবসময়, আজকে সেই কত বছর, 14 সাল থেকে ফেসবুক আর ইউটিউব মনে হয় 2021 সাল থেকে, না 18 সাল থেকে। তো আল্লাহ, আমি শুধু বাস্তবতার কথাগুলি বলতে চাই এবং যা সমাজের জন্য ভালো, মানুষের জন্য ভালো, সেই কাজগুলি যাতে আমরা প্রচার করি। আমাদের এই সামাজিক যোগাযোগের মাধ্যমটা হচ্ছে হাতে হাতে। তো মনে রাখতে হবে, এইখানে একটা খারাপ কোনো কিছুর কারণে আরেকটা মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাও কিন্তু আপনার এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ কিন্তু সব দেখে। আল্লাহর কাছে আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আল্লাহ, যারা যে আশায় আসতেছে, আল্লাহ আপনার তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ, আমার যেই বোনরা নিজের মায়ের মতো, বড় বোনের মতো দায়িত্ব দিচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে আশা পূর্ণ করেন। এই না, মনাজাত ধরতে ধরতে আরেকটা মেয়ের কথা মনে হয়ে গেল, আজকালকে আসছে, এত ভদ্র মেয়ে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে মেয়েটা, মরিয়ম মেয়েটার নাম। আল্লাহ, তুমি তাদেরকে ব্যবস্থা করে দাও, যারা যে আশা আসতেছে। বলছে তার এক ভাই তাকে নাম্বারটা দিচ্ছে। আমি শুধু বলি, আল্লাহর সাথে সাথে আল্লাহ আপনি তো দেখছেন, তার হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, তার হায়াত রিজিক বাড়িয়ে দেন। মেয়েটার এই কষ্টগুলি আমার খুব খারাপ লাগে যখন দেখি কোনো শাশুড়ির কারণ নাকি টিকতে পারে না। আরে আমি তো একজন শাশুড়ি, আমি কেন আমার চোখ দিয়ে আরেকটা মেয়েকে আমার নিজের সন্তান মনে করব না? কেন তার আশা আকাঙ্ক্ষার প্রতি আমরা প্রতিফলন ঘটাবো না? কেন তাদের সাথে কৃপণতা করব? অনেক পরিবার আছে নাকি খাবারও দেয় না। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করে দিন। মেয়েটার নাম হচ্ছে সিলভিয়া, ওর ডেট অফ বার্থ হচ্ছে 87, এমএসসি করা, ও জব করতেছে, একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ, মিরপুরে থাকে বাসা। মেয়েটা দেখতে মার্জিত এবং এত ভদ্র মেয়েটা। সে একজন, সে যে মেয়ের যদি কষ্টটা না বোঝে, না আপু আগে বলেন আপনার সাথে আমি কীভাবে, যে আপনার ফি কত। তো তখন বুঝলাম যে মেয়েটার আসলেই বাস্তবমুখী। অনেকে আছে আমরা কল্পনায় বাস করি না, দুনিয়া দিয়ে দিতেছে, দুনিয়া এই করে ফেলাইতেছে, বাস্তবে কিছুই না। বাস্তবমুখী মেয়েদেরকেই বিয়ে করতে হয়, এটা সবসময় মনে রাখবেন। আরেকটা ভাই ফোন দিচ্ছে, এই ভাইটার জন্য এই মেয়েটা চলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি বাংলাদেশে আসছেন? হাই কপাল, এখন তাহলে পাত্রী তো একটা খুব ভালো পাইছে, আমি পাঠাচ্ছি, দাঁড়ান। ও, উনি চলে গেছে, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার বয়স 50। উনি হচ্ছে কি, এটা কোন দেশে জানি, ওই যে, হ্যাঁ দেশের নামই তো বুঝলে গেলাম, একটা কি দেশ জানি, ইউরোপ কান্ট্রির ওই দেশের সিটিজেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো। সবার দোয়া নিয়ে কাজ শুরু করলাম, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।